বন্ধুরা নমস্কার। প্রথমত আমার মুসলিম বন্ধুদেরকে ঈদ মুবারক। বন্ধুরা, সবাই জানি আমরা ইসরায়েল এবং ইরানের মধ্যে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে এবং এই আশঙ্কাতে সমগ্র মধ্যপ্রাচ্য এই মুহূর্তে কাঁপছে। যুদ্ধের আশঙ্কায়, কারণ যে কোনো মুহূর্তে ইরান ইসরায়েলের ওপর সরাসরি নিজেই আক্রমণ করতে পারে অথবা ইরানের প্রক্সি সংগঠনগুলোকে দিয়ে হামলা চালাতে পারে বলে ইসরায়েল নিজেও আশঙ্কা করছে, আমেরিকা আশঙ্কা করছে এবং সমগ্র মধ্যপ্রাচ্য সেই আশঙ্কায় আশঙ্কিত। কারণ ইরান যদি নিজে সরাসরি বড় ধরনের হামলা ইসরায়েলের ওপরে চালায় তাহলে ইসরায়েলও জানিয়ে দিয়েছে সেও পাল্টা দেবে এবং আরও বেশি মাত্রায়, আরও বেশি ভয়ানকভাবে সে পাল্টা দেবে ইরানের ওপরে। শুধু তা না, আমেরিকা এবং ইসরায়েল মিলে যৌথভাবে ইরানের বিরুদ্ধে অপারেশন চালাতে পারে বলেও আপনার ডিফেন্স এক্সপার্টরা মনে করতে শুরু করেছে। আবার অন্যদিকে রাশিয়া এবং চীনও আপনার এদিকে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে এবং অন্যান্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। যার মানে হলো যে বৃহত্তর যুদ্ধের সম্ভাবনা এত বেশি বেড়ে গেছে যে এই অবস্থাতে চীন এবং রাশিয়াও প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে কোনো না কোনোভাবে তারাও এখানে ইনভলভ হয়ে যেতে পারে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই লড়াই যদি শুরু হয়, এই লড়াই কোনো সাধারণ লড়াই হবে না। অর্থাৎ এতদিন ধরে যে আশঙ্কা করে আসছে পৃথিবীর বিভিন্ন এক্সপার্টরা যে হামাস এবং ইসরায়েলের মধ্যে যে চলতি যুদ্ধ, এই যুদ্ধ ক্রমান্বয়ে বিরাট আকার ধারণ করবে, তার সেই আশঙ্কার পক্ষে কিন্তু প্রমাণ পাওয়া শুরু হয়েছে। গতকালকে আপনার এমনিতেও হামাসের সর্বোচ্চ স্তরের নেতা, সর্বোচ্চ নেতা ইসমাইল হানিয়ের 3 ছেলেকে হত্যা করেছে ইসরায়েল, তার 4 নাতিকেও হত্যা করেছে ইসরায়েল। এয়ার স্ট্রাইক করে তাদের ইসমাইল হানিয়ের পরিবারের এতগুলো মানুষকে হত্যা করার পরে এখন ইসরায়েলি আশঙ্কা করতে শুরু করেছে যে এর পরিণতিতে হামাস না ইসরায়েলের যে সমস্ত পণবন্দি হামাসের কাছে বন্দী রয়েছে ইসরায়েলিরা, তাদের ওপরে না তার প্রতিশোধ নেয়। কারণ ইসরায়েলের ভেতরে ব্যাপকভাবে রাজনৈতিক সামাজিক চাপ রয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপরে যে কোনো মূল্যে তুমি যুদ্ধ থামিয়ে হোক আর যে কোনোভাবেই হোক তুমি পণবন্দি হয়ে থাকা ইসরায়েলিদেরকে তুমি বের করে আনো। তার জন্য তারা মাসের পর মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে, প্রধানমন্ত্রীর বাড়ির সামনে পর্যন্ত আন্দোলন চালিয়েছে, যেখানে যেখানে সম্ভব, যেভাবে সম্ভব ভারত পৃথিবীর বিভিন্ন দেশে পর্যন্ত, আমেরিকার মাটিতে পর্যন্ত সেখানে বসবাসরত ইহুদিরা আন্দোলন করেছে। তারা দাবি জানিয়েছে যে পণবন্দীদেরকে মুক্ত করো, এইটা করার জন্য যা যা করা দরকার সব করো। এই অবস্থাতে এই যে গতকালকের আক্রমণ, যেখানে একেবারে হামাসের সর্বোচ্চ নেতার পরিবারের ওপর আক্রমণ হয়েছে, এয়ার স্ট্রাইক একটি রিফিউজি ক্যাম্পে, এবং তার ফলে এতগুলো মানুষ মারা গেছে। এখন ইসরায়েল আশঙ্কা করছে যে এর না পাল্টা নিতে গিয়ে সে পণবন্দীদের ওপরে অ্যাটাক করে বসে হামাস। যদি সেরকমটা হয় তাহলে আবার ইসরায়েলের ওপরে, বেঞ্জামিন নেতানিয়াহুর ওপরে ব্যাপক প্রেশার তৈরি হবে আবার জনগণের তরফ থেকে যে এটা তোমার ভুল সিদ্ধান্তের কারণে হয়েছে। ফলে এই সিদ্ধান্ত নিয়েও এখন চুনচারা বিশ্লেষণ চলছে যে এটা আদতে সরকারি সিদ্ধান্ত ছিল না তাৎক্ষণিকভাবে সেখানকার সেনাবাহিনীর সেটা সিদ্ধান্ত, সে নিয়েও এখন চুলচারা বিশ্লেষণ শুরু হয়েছে। এই রকম একটা অবস্থাতে জো বাইডেন, আমেরিকার রাষ্ট্রপতি, আমরা জানি যে জো বাইডেনের সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুর একটা স্নায়ুযুদ্ধ চলছে। বেঞ্জামিন নেতানিয়াহুর বিভিন্ন সিদ্ধান্তকে বাইডেন এখন আর আগের মতো অ্যাপ্রুভ করছে না। তার রাফা সীমান্তে অ্যাটাক প্যাটাক ইত্যাদিকেও আমেরিকা আর আগের মতো সমর্থন করছে না। কিন্তু এইরকম একটা অবস্থাতে যখন মনে করা হচ্ছিল যে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে এক দ্বন্দ্ব বাড়তে বাড়তে একটা বড় আকার ধারণ করবে, তখন জো বাইডেন জানিয়ে দিয়েছে যে ইসরায়েলকে রক্ষার ক্ষেত্রে, ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে এবং ইরানের প্রক্সিদের বিরুদ্ধে রক্ষার ক্ষেত্রে আমেরিকার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট লোহার মতন দৃঢ়, লোহার মতন শক্ত। অর্থাৎ কোনোভাবেই ইসরায়েলের নিরাপত্তার সঙ্গে আমেরিকা সমঝোতা করবে না, এটা জো বাইডেন জানিয়ে দিয়েছে।
এবং মনে করা হচ্ছে, এখন ডিফেন্স এক্সপার্টরা মনে করছেন যে ইরান তো জানিয়ে দিয়েছে যে সিরিয়াতে দামাস্কাসে ইরানের যে ডিপ্লোম্যাটিক বিল্ডিংয়ে ইসরায়েল হামলা চালায় এবং তাতে তার 2জন জেনারেল এবং 7 জন, সব মিলিয়ে 7 জনকে ইরানিয়ানকে হত্যা করেছে এয়ার স্ট্রাইকে, তার শাস্তি ইসরায়েলকে পেতে হবে, এটা ইরান জানিয়ে দিয়েছে। এবং ইরান যে সময় নিচ্ছে তার জন্য আরও বেশি করে আপনার আশঙ্কা তৈরি হচ্ছে যে ইরান কি এত বড় কোনো আক্রমণের পরিকল্পনা করছে যার ফলে যুদ্ধ ব্যাপকভাবে বিস্তার লাভ করে ফেলবে। এই কথা জানিয়ে দেওয়ার পরে এইটাও শোনা যাচ্ছে যে আমেরিকা ইসরায়েলের সঙ্গে মিলে পাল্টা দেওয়ার জন্য, যৌথভাবে ইরানের ওপরে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে গোপনে গোপনে। এটা আমেরিকার বিভিন্ন গোপন সূত্রে মিডিয়ার মাধ্যমে, আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। এখন সেই রকমটা যদি হয় তাহলে রাশিয়া কি করবে, চীন কি করবে, ইরান কি মানে একবার আক্রমণ করে থেমে যাবে, না এটাকে একটা বড় রেগুলার যুদ্ধে পরিণত করে দেবে? আবার সেই রকমটা যদি হয় তাহলে মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো কি করবে, সৌদি আরব কি করবে, কাতার, কুয়েত কি করবে, মিশর কি করবে, সিরিয়া কি করবে, তুরস্ক কি করবে, সেইগুলো নিয়েও প্রশ্ন রয়েছে। সেই ক্ষেত্রে কি ওই যে এতদিন ধরে যে আশঙ্কা, যেটা রিজিওনাল ওয়ার এবং ক্রমান্বয়ে এটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়া যুদ্ধে পরিণত হতে পারে, সেই রকমই কি কিছু হতে যাচ্ছে? এই বিষয়টা নিয়ে এখন সারা পৃথিবী তোলপাড়, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ আশঙ্কায় কাঁপছে। কারণ হলো যুদ্ধ মানে সাধারণ মানুষের ক্ষতি। সবচেয়ে বেশি হলো যারা মানে গণহত্যার সম্ভাবনা থাকে, মানুষের হত্যার সম্ভাবনা থাকে ব্যাপকভাবে, এয়ার স্ট্রাইক, সব ধরনের যুদ্ধ হয়। এই যুদ্ধে সাধারণ মানুষেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়। তারা নিরস্ত্র থাকে, তাদের উপরে আক্রমণ হয়, তারা পাল্টা দিতে পারে না, শুধু বেঘরে মরে। এই রকম একটা অবস্থা। আর একটা হলো যারা বেঁচে থাকবে তারা জিনিসপত্রের দাম, খাদ্য সংকট, জল সংকট, আধুনিক মানে সমাজ ব্যবস্থা থেকে দূরে চলে যাওয়া, নানান ধরনের সমস্যার মধ্যে পড়া, চিকিৎসার সংকট, এই সব কিছুর তাদেরকে ভোগ করতে হয় বছরের পর বছর ধরে। ফলে এই রকম একটা অবস্থাতে মুসলিম বিশ্বের যে সাধারণ মানুষ, তারা এতদিন ধরে বিভিন্ন দেশে যেরকম দেখা গেছে যে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আক্রমণে নামার জন্য তারা তাদের দেশগুলোর যে শাসকরা তাদেরকে প্ররোচিত করে আসছিল, তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করে আসছিল, চাপ প্রয়োগ করার চেষ্টা করে আসছিল। এই রকম একটা অবস্থাতে তাদের দেশের সরকারগুলোকে কি তারা বাধ্য করবে যে পাল্টা ইরানের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে নামার? এবং সেটা যদি হয়ে যায় এরকম একটা অবস্থাতে, তাহলে হয়তো সৌদি আরবের মতন দেশ, মিশরের মতন দেশ, তুরস্ক, ইরাক, ইরান, এই সমস্ত দেশ একসাথে হয়ে হয়তো বা এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে। তারা হয়তো সবাই একদিকে হয়তো দাঁড়িয়ে যেতে পারে। আর যদি এইরকম হয় তাহলে এই যুদ্ধ এতটা বেশি ভয়ানক হবে, এতটা বেশি ক্ষতিকারক হবে, যা হয়তো পৃথিবী কোনোদিন কল্পনাও করতে পারেনি। সেই দিনটা কি আমরা দেখতে চলেছি? সেই রকম কি আশঙ্কা সত্যি সত্যি রয়েছে? কি মনে হয় আপনাদের? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর এই যে চলতি ঘটনাবলী তার সঙ্গে সংযুক্ত রাখতে বাকি বন্ধুদের এই ভিডিওটি দেখাবেন শেয়ার করে। ভালো থাকবেন সবাই। আবারও আমার মুসলিম বন্ধুদের সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা আমার ভিডিও দেখেন নিয়মিতভাবে, তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।